এক সময়ের ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। কিন্তু শত বছরের ঐতিহ্য ধারণ করা এসব প্যাডেল স্টিমার যখন ধ্বংসের অপেক্ষায়, তখন সুখবর দিয়েছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য আগামী অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বেলা 2টার দিকে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাফাত হোসেন। বরিশাল ঢাকা নৌপথে সরকারি স্টিমার চালুর বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশাল স্টিমার ঘাটের নির্মাণ কাজ চলছে। প্যাডেল জাহাজ চালু হলে যাত্রী সেবার পাশাপাশি এ অঞ্চলের পর্যটনে নতুন গতি আসবে অনেকটা। স্টিমার ঘাট তৈরি হচ্ছে, স্টিমার ঘাট বা লঞ্চ ঘাট ওয়ার্ল্ড ব্যাংকের এবার তো দেখে আসলাম আমরা। আরও আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক অপারেটর পানগাঁও এরিয়াতে, তারা চিটং থেকে পানগাঁও এবং বরিশাল, খুলনা আমি অফার দিয়েছি যে ওদের যে লো ড্রাফটের যে কন্টেনার বাহন আছে সেইগুলো তারা যাতে ইউজ করতে পারে এখানে, তারা বলেছে যে তারা নিজেরাও এইসব পোর্টে ইনভেস্ট করবে ভবিষ্যতে। এবং এই জাহাজগুলো দ্বারা চিটাগং থেকে লোড হয়ে সরাসরি বরিশালের জন্য যে কন্টেনার দরকার শিল্পাঞ্চল আজকে না হলে 2 দিন পরে হবে, এবং খুলনার জন্য যেগুলো সেগুলো সরাসরি যাবে। কাজে আমাদের চিটাগং থেকে রাস্তা দিয়ে অনেক দূর থেকে ঘুরে টুরে আসা লাগবে না। আশা করি এখানেই কাস্টমস হবে, এখান থেকেই ক্লিয়ার হবে, যেটা আমরা পানগাঁওতে করার চেষ্টা করছি। পানগাঁওর সাথে এটা যুক্ত করতে চাচ্ছে। অনেক বড়, বিশ্বের অন্যতম বৃহত্তম আপনার সার্ভিস। বরিশাল নগরের খাল পুনরুদ্ধারে বিভাগীয় জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা জানিয়ে উপদেষ্টা জানান, নৌ চলাচল ফিরিয়ে আনাও খাল সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে। এছাড়াও মিরগঞ্জ সেতু নির্মাণ ও হিজলাও মুলাদিতে বাঁধ তৈরির জন্য প্রায় 850 কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। একই সঙ্গে ভোলার গ্যাস বরিশাল আনার বিষয়েও চিন্তা ভাবনা রয়েছে। 1884 সালে ব্রিটিশ সরকারের শাসন আমলে এই বাংলায় নৌপথে প্রথম চালু হয় প্যাডেল স্টিমার, যার জ্বালানি ছিল শুধু কয়লা। বৈরী আবহাওয়ায় উত্তাল নদীতে নির্বিঘ্নে যাতায়াতের ভরসা ছিল যাত্রীদের, কিন্তু যাত্রী সংকটে এসব প্যাডেল স্টিমারগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে কর্তৃপক্ষের কাছে রয়েছে 4টি প্যাডেল স্টিমার। ব্রিটিশ আমলের পিএস অস্টিজ 1929 সালে, পিএস মাহসুদ 1928 সালে, পিএস লেপচা 1938 সালে এবং পিএস টার্ন 1950 সালে নির্মাণ করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।